বুঝতেই পারছি না যে এখন কি করি। কখনো কখনো অনেক কিছু করার ইচ্ছে হয়, আবার কখনো কখনো কিছুই করতে ভালো লাগে না। জীবনে অনেক বড় হওয়ার ইচ্ছে আছে, কিন্তু ভয় হয় যদি সফল না হই। জীবনে অনেক কিছু করার ইচ্ছে আছে, কিন্তু বুঝতে পারছি না যে শুরুটা কোথা থেকে করি। সবার থেকে আলাদা কিছু করে দেখানোর ইচ্ছে আছে, কিন্তু ভয় হয় যদি সফল না হই। আর ব্যর্থ হলেই লোকে আমাকে নিয়ে হাসাহাসি করবে, ঠাট্টা করবে, আমাকে সবাই অকর্মণ্য বলবে। না থাক, সবাই যা করছে তাই করি, সেটাই মনে হয় ভালো হবে। কানের নিচে দুটো থাবড়া মারলে না সব ঠিক হয়ে যাবে, ভাড়বে যাক তোর লোকজন। আরে ওদের কাজটাই ওটা, তুই ভালো কিছু করলেও তোর সমালোচনা করবে, তুই খারাপ কিছু করলেও তোর সমালোচনা করবে। কান দিস না লোকে কি বললো না বললো, কারণ এইসব লোকগুলো টেম্পোরারি। আজ আছে তো কাল এদেরকে আর খুঁজে পাওয়া যাবে না। এরা বাড়ির খায় আর লোকের সমালোচনা করে বেড়ায়। নিজেদের তো কিছু করার ক্ষমতা নেই, আর অন্যদেরও কিছু করতে দেবে না। তোর যেটা ভালো মনে হচ্ছে সেটা কর, আর তুই যেটা করতে চাচ্ছিস সেটা এক্ষুনি শুরু কর। কারণ আজ যদি তুই ভয় পেয়ে পিছিয়ে যাস, তাহলে দেখবি কাল অন্য একজন সাহসী ব্যক্তি এসে সেই কাজটা করে ফেলবে যেটা তোর করার কথা ছিল। এখন তোর হয়তো লোকের কথা শুনে খারাপ লাগছে, হয়তো ভয় পাচ্ছিস, নিজের উপরে ভরসা পাচ্ছিস না, বা সেই কাজটা করতে তোর অনেক কষ্ট হচ্ছে। কিন্তু একটা কথা শোন, আজকের কষ্টটা তুই সহ্য করে নিতে পারবি, কিন্তু যদি চুপ করে বসে থাকিস আর অন্য কেউ যদি সেই কাজ করে ফেলে এবং সফল হয়ে সকলের কাছে সমাদৃত হয়, তখন দেখবি কতটা কষ্ট হয়। নিজেকে অপদার্থ মনে হবে, তখন তোর বাঁচতেও ইচ্ছে করবে না। তাই বলছি ভাই, এক্ষুনি শুরু কর। যত ভাববি ততই ভাবনা বাড়তে থাকবে, শেষ হবে না, জিনিসটা আরো জটিল হয়ে যাবে। আরে সফল হবি কি ব্যর্থ হবি ওসব পরে দেখা যাবে। কমপক্ষে এটা তো বলতে পারবি যে চেষ্টা তো করেছিলাম, অন্যদের মতো হাত পা গুটিয়ে তো বসেছিলাম না। একটা কথা মনে রাখবি, যুদ্ধে হার হোক বা জয় হোক, যারা যুদ্ধ করে তাদেরকে কিন্তু সৈন্যই বলে। তাই বলছি, সৈন্য হতে শেখ, কারণ তুই যুদ্ধ করতে এসেছিস। নিজেকে এমনভাবে তৈরি কর যেন সেনাপ্রধান হতে পারিস। জীবনে একটু অন্য কিছু করতে গেলে, অর্থাৎ এই সমাজের স্ক্রিপ্টের বিরুদ্ধে চললে অনেক বাধা বিপত্তি আসবে, তোর অনেক কষ্ট করতে হবে। কিন্তু একটা গ্যারান্টি তোকে আজ দিতে পারি, তুই যদি এই বাধা বিপত্তি বা কষ্টের তোয়াক্কা না করে এগিয়ে যেতে থাকিস, তাহলে সফল তো তুই হবি, এবং সমাজের সেই পুরনো স্ক্রিপ্টটার মধ্যে তোর এই সফলতা নতুনভাবে জায়গা করে নেবে। তাই তোকে বারবার বলছি, সময় কিন্তু থেমে থাকে না। তাই তৈরি হয়ে নেমে পড় সেই কাজে যেটা তুই মন থেকে করতে চাস, যে কাজের প্রতি তোর ভালোবাসা আছে। আর আমি জানি তুই এটা করতে পারবি, কারণ আমি লক্ষ্য করেছি তুই সবার থেকে আলাদা। হ্যাঁ, আমি তোকেই বলছি, হ্যাঁ তোকেই। আর ভয় পাস না, সবাই অপেক্ষা করে রয়েছে তোর জন্য, সবাই বসে আছে তোর পথ চেয়ে। যতই বাধা আসুক, যতই কষ্ট হোক, নিজের প্রতি বিশ্বাস রাখ, নিজেকে ভরসা কর, দেখবি ব্যর্থতাও তোর সামনে মাথা নত করে দাঁড়িয়ে থাকবে। 2.0 পক্ষ থেকে আমি আশিক। হ্যাঁ বন্ধু, তোমাকেই বলছি, তোমার প্রতি কিন্তু আমার বিশ্বাস আছে, তোমার উপরে আমার কিন্তু অনেক ভরসা আছে। আর আমি জানি তুমি একদিন সফল হবেই, কারণ সফলতা তোমাকে হাতছানি দিয়ে ডাকছে। তোমার কাছে একটা প্রশ্ন ছিল, তুমি কি তোমার প্রিয় কাজটি করতে গিয়ে বাধার সম্মুখীন হচ্ছ? বা তোমাকে নিয়ে কি কেউ সমালোচনা করছে? কেমন বাধার সম্মুখীন হচ্ছ? বা লোকে তোমার কাজ দেখে কেমন ধরনের মন্তব্য করছে? সেগুলি প্লিজ কমেন্ট করে আমাকে জানাও। আর তুমি এই কারণে কমেন্ট করে সবাইকে জানাবে যে তুমি কতটা বাধার মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছ। হয়তো তোমার কমেন্ট দেখে অনেকের মনে সাহস জাগতে পারে। ধন্যবাদ।